এসেছেন। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ছাদে এসেছিলাম, ভাবলাম ছাদের থেকে ব্লগটা স্টার্ট করি। ও বাবা, এসে দেখছি যে পরিমাণে রোদ দিয়েছে, ছাদের মধ্যে বসে কথা বলতে গেলে আমি হাফ ডেট হয়ে যাব। কিন্তু এই ঘরটা খুলে আরেক বিপদে পড়েছি। মা এখানে খোল ভিজিয়ে রেখেছে, ওরে গন্ধ বেরোচ্ছে। এই যে এইটার মধ্যে খোল ভিজিয়ে রেখেছে, ওইটার মধ্যেও ভিজিয়ে রেখেছে, দুটো বালতির মধ্যে। কি বিভৎস পরিমাণে গন্ধ বেরোচ্ছে। এখন ওই সকাল 10:30টার মতো বাজে। তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। উঠেছি অনেকক্ষণ আগে, উঠে ওই বাসন কুসন মাজা, ঘরদোর মোছা এগুলো করেছি। তারপর উজ্জ্বলকে স্নান করিয়ে এই সবে ওকে বসিয়ে রেখে আসলাম। আর আজকে আমাদের রান্নাবান্না নেই, কারণ আজকে আমাদের ওই বাড়িতে যে দিদিটা থাকে, মানে আয়ুষ্মিতাকে যে আন্টিটা পড়াতো, সেই আন্টির তো বেবি হয়েছিল, তো মেয়ে হয়েছিল, তার আজকে হচ্ছে অন্নপ্রাশন। তো ওই বাড়িতেই আর কি সব কিছু, তো ওই জন্য বলে গেছে যে আজকে সকাল থেকে ওই বাড়িতে খাওয়া দাওয়া, তারপরে সারাদিন রান্নাবান্না আমাদের বন্ধ, এই আর কি। চলো ঘর বন্ধ করে রেখে যাই। মা পরে হয়তো খোলটা দেবে গাছের গোড়ায়, কারণ এখন ওই গাছে ফল এসছে, তো বেদানা গাছে ফল এসছে, তারপরে ওই যে সবেদা গাছে ফল এসছে, এইসব গাছের গোড়ায় দিলে ওরা বেশ ভালো গ্রোথ হবে আর ফলগুলো দাঁড়াবে। এই দেখো বেদানাগুলো বেশ অনেকটা বড় হয়েছে, আর অনেকগুলো বেদানা হয়েছে এবছর আর কি। এবছর একবারই তো হয় বছরে, এই একটা, এটা বেশ ভালো বড় হয়েছে। এইগুলো এখনো হচ্ছে, আর নিচের দিকেও বেশ কয়েকটা রয়েছে। আর সাদা ফুল আজকে অনেক ফুটেছে, দেখো গাছ পুরো ভর্তি হয়ে গেছে বেলি ফুলে। এত ভালো লাগে আমার এই ফুলগুলো, কিন্তু এইগুলো বাজারে পাওয়া যায় না। সেভাবে আমি বাজারে দেখিনি যে বেলি ফুল, মানে বেলি ফুলের মালা বলো বা কিছু বলো, হলেও খুব হয়তো কম দেখেছি, দেখিইনি বলতে গেলে বেশিরভাগ সেইভাবে। চলো লঙ্কা গাছগুলোকে মা সব এখানে এনে এনে রেখেছে, দেখি কবে লঙ্কা ছেঁড়া যায়। অনেক বড় হয়েছে লঙ্কাগুলো বেশ। আর এখানে আমার গাঁদা ফুল গাছগুলোকে রিপোর্টিং করা হয়েছিল, সেখান থেকে আবার চারা বেরিয়ে আবার গাঁদা ফুল হয়েছে। এই গাছটা দেখো লঙ্কাগুলো পুরো সাদা হয়ে গেছে। গাছ কিন্তু একটুখানি, লঙ্কা হয়েছে প্রচুর। এটাও তাই, এটারও কোনো লঙ্কা হয়নি, আর বাদবাকিগুলো হয়েছে। এই দেখো গাঁদা ফুলটা, গাঁদা ফুলগুলো আবার হয়েছে। এই গাঁদা ফুলগুলো ফুটেছিল, মানে আমি এনেই লাগিয়েছিলাম, সেগুলো মা কেটে কুটে তারপরে গোড়া থেকে আবার চারা বেরিয়েছে, সেগুলো থেকে আবার ফুল হচ্ছে, বুঝেছো? এই দেখো ফুল। আজকে যা রোদ বাবা, এই রোদের মধ্যে আমাকে যদি ওই মাঠের মধ্যে 1 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে, আমি একদম হার্ট অ্যাটাক করবো। এই এত রোদের মধ্যে যদি বসিয়ে রাখা হয়েছে, এমনিতে রোদ গরম না, এখন একদম সহ্য করতে পারি না। মায়ের মধ্যে পুঁই শাক বসিয়েছে, পুঁই শাক ছাদে হওয়াটাই খুব মুশকিলের ব্যাপার। আর এদিকে কিছু গাছ টাছ লাগিয়েছে, আমি জানি না। ও এদিকে মাটি টাটি সবাই দেখো, বলো না কিভাবে যত্ন করো, দেখো কত যত্ন। সব কাঠের গুঁড়ো, মাটি, গোবর সার সব এগুলো মিক্স হবে, মিক্স হয়ে এগুলো গাছের গোড়ায় গোড়ায় সব যাবে। ঝিঙে গাছের প্রচুর ঝিঙে হয়েছে। এইটা মনে হচ্ছে সেই কুশি আনাজ হয় না, সেই গাছ, প্রচুর হয়েছে। ঝিঙে আসবে কিনা বলতে পারছি না, দেখা যাক কত দূর কি হয়, কারণ বেশ ভালোই হয়েছে, অনেকগুলো ফুল এসছে। দেখো এখনো কোকিল ডাকছে। হ্যাঁ, কোকিলেরও গরম লাগে না বলো তো? আর আমরা গরমে হাঁসফাঁস করছি। এরপরে তো আরও দিন পড়ে রয়েছে, সবে তো শুরু। গরম বলছে দাঁড়া, তোরা শীতকে যা তাড়াচ্ছিলি, এখন আমি এসছি, এখন আমাকে তাড়ানোর ব্যবস্থা করছিস? নে এবার কত গরম খাবি, খেতে থাক। এই লঙ্কাগুলো দেখো ঝুলে ঝুলে রয়েছে সব। সকালের জলখাবারে করেছে লুচি করেছে, আর এখানে করেছে আলুর তরকারি। তো এটা দিয়ে জলকে খাইয়ে দিই। অল্প কটা ভাত বসিয়ে দিলাম, পেস্তা তো খাবে, তো পেস্তার জন্য ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে হচ্ছে কোয়েলের আবার পরীক্ষা রয়েছে, তো কোয়েলও পরীক্ষা দিতে যাবে। তো ও যতক্ষণে যাবে ততক্ষণ আবার ওই বাড়িতে রান্নাবান্না হবে না মোটামুটি। তো দুটো ভাত খেয়ে আর কি চলে যাবে। আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, খেয়ে যাবে, এসে 4টের মধ্যে চলে আসবে। সকালে খেলে যদিও 4টের মধ্যে খায় না, আর স্কুল গেলে ওই হালকা পাতলা টিফিন খেয়ে নেয়। তো মা বলছিল যে একটা কেক টেক খেয়ে নিস, আমার দরকার নেই, একগাল ভাত খেয়ে নেবে, বসিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ ভাত খেয়ে তারপর অল্প করে যা খায় খাবে, খেয়ে পরীক্ষাটা দিয়ে এসে তারপরে না বাড়িতে গিয়ে খেয়ে নেবে, অসুবিধা হবে না। আর পেস্তার ভাতটা বসিয়ে দিলাম। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এখন মেয়েকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করে তারপরে যাবো ওই বাড়িতে। ওর বাড়িতে যাবে বলে সকাল থেকে পড়তে বসেছে। স্নান করে এসে আমাকে বলছি কি মা এখন যাবে? আমি বললাম এখন যাবো না, একটু পরে যাব।
আবার যেগুলো বাকি আছে সেগুলো আবার কমপ্লিট করছে পড়া, তাই তো? আমার জামাটা পছন্দ হয়েছে মা? তোমার এই ড্রেসটা পছন্দ হয়েছে? আমি যে সেদিন কিনে এনে দিলাম, তোমার কি পছন্দ হয়েছে? এটা তাকিয়ে বলো। বাবা নতুন হেয়ারে এই যে, এটা কি গার্ডার, কি সুন্দর। এটা আমি এনে দিয়েছিলাম সেদিন, দুটো এনেছিলাম। চুলটা ভেজা, হেয়ার ব্যান্ড এর উপরে পরলে ভালো লাগবে না, তোমার চুল এমনিতে ভেজা রয়েছে। শুকিয়ে গেলে তখন চিন্তা ভাবনা করবো না, চিন্তা ভাবনা হবে না, তখন দেখবো, ভেবে দেখবো। বাবা হবে না, তাহলে দিতে হবে। ঠিক আছে, পরে দেখছি। ঠিক আছে, এখন পড়াশোনাটা করে না। এবিস্তা, তুই কি যাবি? বিকেলে চেয়েও গিফট আনতে যেতে পারিনি। সকালবেলা আমি মাকে বললাম যে আমি আর যাবো না, তুমি যাও। তো মা আর দিদিভাই দুজনে গেছিলো। আর এটা হচ্ছে দিদিভাইয়ের গিফট, দিদিভাই এটা নিয়েছে আর কি, আর এটা নিয়েছি আমরা। চলো, আমিও রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে, দাঁড়াও, এখন বাজে 12টা 6। কোয়েল আছিস? কোয়েল তো থাকবেই, কোয়েলের পরীক্ষা রয়েছে, কোয়েল চাইলেও যেতে পারবে না এখন ওই বাড়িতে, আসবে তারপরে। ততক্ষণে তো সব হয়ে যাবে, যদিও ও আসবে 4টে 4:30টার সময়। কোয়েলও যাবে, বুঝেছ? কোয়েল একটুখানি গিয়ে আবার চলে আসবে। ওর তো 1:30 দিয়ে পরীক্ষা, এখন 12টা বাজে, তো 1 ঘন্টা থাকতে পারবে গিয়ে। সে আবার খাওয়া দাওয়া করে তারপরে আবার পরীক্ষা দিতে বেরিয়ে যাবে। আসবি কটার সময়? পরীক্ষা দিয়ে? যেই হারে রোদ রাস্তায়, সেই হারে হচ্ছে গরম। একটা ছাতা নিয়ে আসলে ভালো হতো। ভাবলাম এখান থেকে এইটুকুনি যাবো, ছাতা নিয়ে লাভ নেই। কোয়েল এক্ষুনি বেরোবে, উজ্জ্বল রয়েছে, পেস্তা রয়েছে। উজ্জ্বল বললো এই রোদের মধ্যে আমাকে টানাটানি করো না, কারণ এই রোদের মধ্যে যাওয়ার মতো ক্ষমতা নেই। দাদা তাও পরে বলবে ভাই আসবি, আমি জানি ও বলবে যে যেতে পারবো না, কারণ স্বাভাবিক রোদের মধ্যেই না বেরোনোই ভালো। রাস্তাঘাটে এখান থেকে এইটুকুনি যেতে তাও ওর কষ্ট হয়ে যাবে, গিয়ে তারপরে হাঁপাবে, খেতে পারবে না ঠিক করে ওখানে বসে। ওর থেকে ঘরে থাক, খাবার নিয়ে দিয়ে দেবো ওকে। ওই বলেছে, এটা আমি না, যদিও ওই বলেছে। চিকেন চিকেন কষা। কাশি হচ্ছে, আর এটাই খাওয়ার জায়গা করেছে। আসো একটু ছাদে যাবো, চলো। এখানে গান বাজনা চলছে, 2খানা গলার গাদি পড়েছে। এ বাবা কি রোদ! ভালো হয়েছে, ছাদটা আগের দিন এসে দেখেছিলাম অপরিষ্কার, আজকে সুন্দর পুরো ফাঁকা, তাই না বল? পুরো ফাঁকা আজকে। ওই দেখো গঙ্গাধার, ওই যে নিচে থেকে দেখলাম কাঁঠালগুলো ঝুলে রয়েছে, শুধু শাক লতা পাতা। চুলটা বেঁধে নিয়েছি, বাবারে বাবা কি গরম। আর এই গাছটা কি সুন্দর কাঁঠাল হয়েছে, মানে গাছের ঝোলা জিনিস না দেখতে বেশি ভালো লাগে। অনেকগুলো কাঁঠাল হয়েছে, তোমাদের দেখাতে পারবো না যদিও। নিচের দিকে মানে ওই যেখানে রান্না হচ্ছে ওই জায়গাটায় বসে দেখানো যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই চলো চলে যা, নিচে নেমে যা, গরম খুব। চিকেন রান্না হচ্ছে নিচে, আর ডাল টাল মনে হয় রান্না হয়ে গেছে। আমাদের ছোটো মা এখন স্নান করছে, 2 মাই স্নান করছে, মানে দুজনেই তো একই বয়সের, একটু ছোট বড়, মানে আমাদের পুচকুটা একটু বড়, ও একটু ছোট। দুজনেই স্নান করতে গেছে, 12টা 12:30 বাজে, 12:30 বাজে এখন। তো স্নান দান করে আসুক, তারপরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো, তারপর মাঝখানে একবার বাড়িও যেতে হবে, আবার উজ্জ্বলকে দেখে আসতে হবে। এই দেখো কি এটা, কি ওর ঘুম পাচ্ছে মনে হয়। ঘুম পেয়ে গেছে, কান্না পেয়ে গেছে। ওরও কান্না পেয়ে যাচ্ছে। এটা কি? এটা খায় না, এটা নন্না, এটা খায় না, এটা খেতে নেই তো। হ্যাঁ তাই খায় না। হাই কপাল, এটা খেতে নেই মা, এটা খায় না, আবার খায়,
আমি দেখি খায় না খায় না খায় না। একবার করি কিন্তু ভালো মেয়ে। আমি হ্যাঁ কিছু দেখি না ওই দেখো ওই দেখো আমার ছুঁড়ে দিস ঢংটা দেখো শুধু। যত আমার ওটা কি করলি? মাথা দিয়ে কাকে ডাকলে? এই কোন হাতে রাখলি তুই হুম এই হাতে দাও আমাকে দাও এক মিনিট, দাও আমার হাতে দাও points আছে, ধর। হাতে দাও। তোর এক পয়েন্ট আমার এক মিনিট। ওই সব আমি 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 খুঁজে পেলাম না দিদি একদম লাস্ট দাও হাতে দাও আমার হাতে দাও আমার হাতে দাও আমার দুটো হাতে point, দাও। তোরা zero zero। তাই 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 বলেই তো তাই শুরু তাই হচ্ছে। তাই এই হাতে। করো করো এই তো করো হ্যাঁ হ্যাঁ করো হচ্ছে না তাইতে হচ্ছে না। চলো আমি একটুখানি বাড়িতে এসেছিলাম, উজ্জ্বল ডাকলো ওই জন্য, ওর একটু দরকার ছিল তো। বাহ হয়ে গেছে, ওদিক থেকে আবার ডাকছে। পুচকি ফোন করেছে আসো মামি তাড়াতাড়ি করে। আটকাচ্ছে না, এটা ফাঁকা রয়ে গেছে। মা এসেছিল, মা এসে গেল, আমি আবার এসেছিলাম। আমি এই সবে আসলাম, 5 মিনিট হয়েছে, ওর কাজটা হয়ে গেছে। চলো এবার যাই। ও চুপ করে রয়েছে আমাদেরটার মতো। যখনই যাবে পরক্ষণই চলে আসবে আবার। পেয়েছি পেয়েছি মুখের মধ্যে ঢুকিয়ে দাও। মুখের ভেতরে ঢাক, খুশির মুখটা উঁচু করো, মুখটা একটু উঁচু করে দাও। দুধ খাওয়া বন্ধ। চেটে চেটে খাও, চেটে চেটে যাচ্ছে ভালো লাগে। ব্যাগটা রাখ। আজকে হাত খাবে। এই যে সবাই আমরা খেতে বসে পড়েছি। আমি আবার একটু বাড়িতে গেছিলাম, এখানে মা বসেছে, এদিকে দিদি ভাই রয়েছে, এই যে আমার প্লেট। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই যে টাটা টাটা, বাড়ি যাচ্ছি, ঠিক আছে? আমা সন্ধ্যাবেলা চলে যাও, ঢুকি তোর মধ্যে। আচ্ছা আচ্ছা আরে বাবা আসবে হ্যাঁ থাকবে না। দাদু চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, 2টো কলার গাদি ঝুলেছে সামনে, আর পেঁপে গাছে পেঁপেগুলো দেখিয়েছিলাম সব পেকে গেছে, লাস্টের 2টো রয়েছে, ঘরে পাকতে দিয়েছে, বেশ বড় বড় হয়েছে। বিকেলে মা বললো একটা নিয়ে যাবে, আর আমি উজ্জ্বলের খাবার নিয়ে নিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। সব রান্নাই ভালো হয়েছে, তোমাদের দেখাতে পারিনি কী কী রান্না হয়েছে, বাড়ি গিয়ে দেখাবো। চলো নিয়েছি তো উজ্জ্বলের জন্য, গিয়ে তো তারপরে দেখাচ্ছি। উপরে গান চলছিল, তারপরে সবাই মিলে খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিলাম, এদিকে বাড়ি আসবো, আবার উজ্জ্বলকে খাওয়াবো, দেরি হয়ে যাবে না হলে, ওই জন্য একটু তাড়াতাড়ি করে খেয়ে চলে আসি। ভাত, এখানে রয়েছে লাল শাক ভাজা, ভেজ ডাল, পটল, আর ডালের সাথে হচ্ছে চিপস, আলু ভাজা, তাই তো। আর এখানে হচ্ছে চিকেন, চাটনি, মিষ্টি আর পাঁপড়, আর আইসক্রিমটা আছে, আইসক্রিমটা হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে এসেছি।